দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ঢুকে পড়ছে বিক্ষুব্ধ জনতা। আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির ঠিক কার্যালয়ের ভেতরে কিন্তু ঢুকে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং তারা কিন্তু ঠিক জাতীয় পার্টির যেই কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ভেতরে ঢুকে কিন্তু এই মুহূর্তে তুমুল ভাঙচুর চালাচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই মুহূর্তে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির দলীয় কার্যালয় এই মুহূর্তে কিন্তু ঢুকে পড়েছে তারা। আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়েছে এবং নুরুল হক নূরের উপর যেই হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা আজ বিকেলে একটি সংহতি সমাবেশ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে কিন্তু এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেভ করে রেখেছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু মূলত এখানে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেখানে কিন্তু এই মুহূর্তে তাদেরকে নিরাপদে রেখেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যেই দলীয় কার্যালয় রয়েছে সেই জাতীয় পার্টির দলীয় কার্যালয় এই মুহূর্তে ঢুকে পড়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় পার্টির দলীয় কার্যালয় কিন্তু অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অগ্নি সংযোগ করা হয়েছে এবং ঠিক ভেতরে কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ঢুকে পড়েছে এবং তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মূলত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় এখন অব্দি কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করলেও সরকারের পক্ষ থেকে কিন্তু এখন অব্দি কাউকে গ্রেপ্তার করা হয়নি, অথচ সবার কিন্তু ফুটেজ ছিল। এই বিষয়টি কিন্তু বারবার গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের বক্তব্যে সুস্পষ্ট করেছেন। এবং আপনাদেরকে যদি আমরা আরেকটু জানাতে চাই যে এর আগে আজ বিকেল নাগাদ কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শাহবাগে কি সংহতি সমাবেশ করেন। সেই সংহতি সমাবেশ শেষ করে তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির যে দলীয়